হামজা এখন খেলবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। দেখেন প্রথমত আসি যে কেন এই খেলাটা খেলবে হামজা চৌধুরী। প্রথমত লিস্টার শেয়ার থেকে তিনি ধারে গিয়েছিলেন শেফিল্ড শিল্ডে এবং ভালো একটা ইনকাম করছিলেন। যেহেতু লিস্টার শেয়ারে তিনি ভালো মতো সময় পেতেন না, গেম টাইম পাইতেন না, সো এর উপলক্ষে তিনি শেফিল্ড শিল্ডে যোগ দেয় এবং শেফিল্ড শিল্ড থেকে তার মেয়াদ অবশ্যই এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং তিনি এখন নতুন ক্লাব, সেটা হচ্ছে গ্রিক যেটা প্রথম ডিভিশন সুপার লিগ আছে, এখানে তিনি অলিম্পিয়াকোসের হয়ে ফুটবলটা খেলে যেতে চান। কিন্তু লিস্টার শায়ারের একটা কথা যে ভাই তোমাকে আমরা ছাড়ছি না, এত দ্রুত ছাড়ছি না। সো অলিম্পিয়াকোসের কাছে যদি যায়ও তাহলেও তিনি প্রায় কম টাকায় খেলতে পারবেন না, বেশি টাকায় খেলবে। কেননা একটা জিনিস খেয়াল করতে হবে, তাকে কিন্তু ধারে যেতে হবে, আবার তাকে একদমই যে চুক্তিবদ্ধ করবে এমনটা না, তিনি কোটি কোটি টাকার বিনিময় হতে হবে। এখন কত কোটি টাকার বিনিময়ে তিনি যাচ্ছে সেটা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আসে নাই। তথ্য যদি আসে তাহলে আমি আপনাদেরকে জানাই দিব। কিন্তু বর্তমানে কথা চলতেছে যে গ্রিক সুপার লিগে সে অলিম্পিয়াকোসের দলের হয়ে তিনি যোগ দিবেন এবং সেটা পুরোপুরি এক ধরনের পাক্কা বলা চলে এবং হামজাও সেটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সো হামজা যদি এটা গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমাকে বুঝতে হবে যে অলিম্পিয়াকোস দলটা কি, সেটা গ্রিস সুপার লিগ, যেটা কিনা ওই দেশের লিগের সর্বস্তরের যে লিগটা হয়। তো সেই লিগের প্রত্যেকটা আমরা জানি প্রথম যারা চ্যাম্পিয়ন হয় তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে এবং চ্যাম্পিয়ন্স লিগ কাদের বিপক্ষে আমরা খেলতে পারবো, সেটা হচ্ছে আর্সেনাল বলেন, লিভারপুল বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, এই সব ক্লাবের বিপক্ষে আমরা ওই ধরনের ম্যাচ সিচুয়েশন দেখতে পারবো। এখন কথা আসতে পারে যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে কি ভালো হইতো না? ভাই দেখেন, সে যদি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তাহলে তার নামের পাশে হ্যাঁ লিস্টের শেয়ার আসবে, কিন্তু তিনি যে কিন্তু গেম টাইমটা তেমন একটা পাবে না ভাই, বললেই চলে। সেক্ষেত্রে আপনি যদি গ্রিস সুপার লিগের একটা অলিম্পিয়াকোস যে টিম, সেই দলের পক্ষে হয়ে যদি ভালো মতো পারফরমেন্স করতে পারে তাহলে দেখবেন যে হামজা চৌধুরী পরবর্তীতে আরো মিলিয়ন ডলার ইনকাম করতে পারছে। আপনার কাছে জিনিসটা কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।